প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে দেখো, প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে। খাতার দুটি পাতায় সমান ভাগে ভাগ করে লাগাবে। তাহলে প্রতি খাতায়, মানে প্রতি পাতায় হবে, এটা প্রতি খাতায় না লিখে ভালো হতো প্রতি পাতায় লিখলে। 206/2, 206কে দেখো 2 দিয়ে ভাগ করাই আছে। প্রথমে 2 একে 2, 2 থেকে 2 গেল, 0 হয়ে গেল, শূন্যটা নামলো, 2 0 0। এবারে 6 নামলো, 3 দুগুণে 6, ভাগশেষ হয়ে গেল 0, ভাগফল হলো 103। তাহলে দেখো আমরা লিখতে পারি, তাই প্রতি পাতায় 103টি স্ট্যাম্প লাগাবে। এই অঙ্কটা করেই দেওয়া আছে। তারপরে 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছেন। আমাকে 3টি জারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন। তাহলে দেখো 303কে 3 দিয়ে ভাগ করতে হবে। দেখি, 303 ভাজ্যতে লিখলাম, ভাজকে 3 লিখলাম। প্রথমে 3 একে 3, বিয়োগ করলে 3 3 কেটে যাবে, 0 হয়ে যাবে, শূন্যটা নামবে, 3 0 0, 0 থেকে 0 গেলে 0, 3টা নামবে। দেখো 3টা নামলো, 3 একে 3, বিয়োগ হবে, 3 থেকে 3 গেলে 0। বলছে কি দেখো, ভাগফলটা যেটা হলো 101, তাহলে সেটাই আমি একটি জারে 101টি নাড়ু রাখলাম, 101টি নাড়ু রাখলাম। ঠিক আছে, 303টে নারকেল নাড়ু 3টি জারে সমান ভাগে ভাগ করলে এক একটি জারে হবে 101টি করে নারকেলের নাড়ু। ঠিক আছে, এবারে দেখো 3 নম্বর অঙ্কটায় কি বলছে। বলছে, আমরা পাড়ায় একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। 103 জন প্রতিযোগী নাম দিয়েছে। 5 জনের এক একটা দল গড়তে হবে। দেখি সবাইকে নিয়ে দল গড়তে পারি কিনা। দেখো এখানে ভাগটা করেছে 103কে 5 দিয়ে। প্রথমে দেখো 1-এর মধ্যে 5 যায় না, তাহলে 10-এর মধ্যে দেখো 5 দুবার গেছে, 5 দুগুণে 10, 10 থেকে 10 বিয়োগ হলে 0, লিখতে হয় না, 3টা নামালাম, 5 0 0, 3টা অবশিষ্ট থাকলো। তাহলে ভাগফল হলো 20। দেখো ভাগফল হলো 20 আর ভাগশেষ হলো 3। তাহলে আমরা কি লিখব, আর 5 জনের দল গড়া গেল না, কারণ শেষে 3 পড়ে আছে ভাগশেষ। আর 5 জনের দল গড়া গেল না, কারণ ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তাই 20টি দলে হবে, কিন্তু 3 জন আলাদা থাকবে। দেখো ভাগফল 20, তাহলে কুইজ প্রতিযোগিতায় 20টা দল খেলবে আর 3 জন অতিরিক্ত বসে থাকবে। হ্যাঁ, 3 জন, আর অন্য দল তো তৈরি করা গেল না। এখানে দেখো 103-এর থেকে 100 ছোট, সেটা হচ্ছে 5 20 100। আবার 21 হয়ে গেলে 5 21 গুণ করলে 105, সেটা আবার 103-এর চেয়ে বড়, তাই জন্য 21 এখানে হবে না, এখানে 20 হবে। ঠিক আছে, এবারে দেখো 103কে হাতে কলমে কি করে ভাগ করতে পারি। এখানে দেখো গোল আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আর প্রত্যেকটার সঙ্গে আর একটা করে আছে। তাহলে 10 দুগুণে 20টা, 20টা গোলের প্রত্যেকটা দেখো 5টা করে কাঠি আছে। তাহলে 5 20 100, আর এখানে 3টে কাঠি। তাহলে দেখো আমাকে 5 জনের দল তৈরি করতে হবে। তাহলে এইটাকে আমরা যদি ভাগ করি 103কে 5 দিয়ে, কি হবে দেখো, এই রকম 4টে গোল দিয়ে একটা বাক্স তৈরি করলাম, চৌকো, 1টা 2টো 3টে 4টে 5টা। দেখো 5টা বাক্স তৈরি হলো। তাহলে
তাহলে দেখো 5 জনের দল তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর এক একটা দলে তাহলে কতজন আছে, এক একটা গোলে দেখো 5টা কাঠি আছে, আর এরকম 4টে গোল আছে, 4 5 20, তাহলে 20টা দল হবে, আর অবশিষ্ট 3টে পড়ে থাকবে। বোঝা গেল? এরকম করে আমরা কাঠি দিয়ে ভাগ করতে পারি। এবারে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে আজ আমি 302টি খাতা সকল ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব, প্রত্যেককে 3টি করে খাতা দেব, দেখি সব খাতা সমান ভাগে ভাগ করে দিতে পারি কিনা। দেখো 302 কে হাতে কলমে কি করতে পারি, 3টে 100 লেখা সবুজ কার্ড আর 1 লেখা 2টো লাল কার্ড, 3 দিয়ে ভাগ করলে 3টে সবুজ কার্ডকে একটা করে নিতে পারবো। দেখো 3টে সবুজ কার্ডকে ভাগ করলে একটা সবুজ কার্ড হবে ভাগ করলে, তাহলে ভাগফল হবে 100। আর এই 2টো লাল কার্ডকে তো ভাগ করা যায় না, তাই জন্য এরা ভাগশেষে পড়ে থাকবে 2, ভাগফলে হবে 100। এটা হাতে কলমে আমরা কার্ড দিয়ে করলাম। এবারে ভাগ করে যেমন করে করে অমন করেও দেখতে পারো। 302কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, 3 একে 3, প্রথমে 3 থেকে 3 গেল 0, 0টা নামলো, 3 0 0, 2টা নামলো, 2 তো 3 থেকে ছোট, তাই জন্য 3 0 0, 2 বিয়োগ করে হয়ে গেল, 2 থেকে 0 বিয়োগ করলে 2, তাহলে ভাগশেষ হয়ে গেল 2, দেখো, আর ভাগফল হয়ে গেল 100, ঠিক আছে। এবার বলছে আমি 100 জনকে 3টি করে খাতা দিলাম, কিন্তু 2টি খাতা পড়ে রইল, অবশিষ্ট 2টি, ওটা পড়ে থাকবে, ওটা কাউকে দেওয়া যাবে না। এবারে দেখো 5 নম্বর অঙ্কটায় কি বলছে, বলছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলো রইল। তাহলে দেখো 705কে 7 দিয়ে ভাগ করো, ভাগফল আর ভাগশেষ চাই আমাদের। এটা করার জায়গা নেই, আমরা চলো অন্য জায়গায় করি। 705কে 7 দিয়ে ভাগ, দেখো 705 ভাগ 7, 7 একে 7, 7 থেকে 7 গেলে 0, এই 0টা নামবে, 7 0 0, দেখো এই 5টা নামবে, 5 হচ্ছে 7-এর চেয়ে ছোট, তাহলে যাবে না একবারও, 0, 7 0 0, বিয়োগ করলে হবে 5-এর থেকে 0 বিয়োগ করলে হবে 5, তাহলে ভাগশেষ হবে 5, ঠিক আছে। তাহলে এখন দেখি কি বলছে, 100টা পেয়ারা রাখা যাবে, বস্তার বাইরে 5টা পড়ে থাকবে, বস্তার বাইরে 5টা পড়ে থাকবে, আর প্রতি বস্তায় 100টা পেয়ারা রাখা যাবে। তাহলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, লিখে দাও। প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা হলো, আর 5টি বস্তার বাইরে রইল। প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা হলো, আর 5টি বস্তার বাইরে রইল। এবারে দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে, 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতি বাক্সে কতগুলো থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। একই রকম ভাবে 812কে 8 দিয়ে ভাগ করো, চলো দেখি। 812কে দেখি 8 দিয়ে ভাগ, 8 একে 8, 8 থেকে 8 গেলে 0, এই একটা নামবে, 1-এর মধ্যে 8 যায় না, 8 0 0, এটা বিয়োগ করলে হবে 1, এই 2টা নামবে, 12-র মধ্যে 8 আছে একবার, 8 একে 8, 12 থেকে 8 গেলে হবে 4, তাহলে 4টে বাক্সের বাইরে পড়ে থাকবে, আর প্রত্যেক বাক্সে 101টা করে মাছ রাখা যাবে, বুঝলে। তাহলে লেখো প্রতি বাক্সে, আগেরটার মতোই, প্রতি বাক্সে 101টি মাছ
রাখা যাবে এবং 4টি বাক্সের বাইরে থাকবে, 4টি বাক্সের বাইরে থাকবে। এবারে দেখো কি বলছে, বলছে দেখো 121টি চাকা আছে, এখানে 121টি চাকা আছে। একটি গাড়িতে 4টে চাকা থাকে, দেখো একটা গাড়িতে 4টি চাকা। দেখি কতগুলি গাড়িতে চাকা লাগাতে পারি, এই চাকাগুলো কতগুলি গাড়িতে লাগাতে পারি। তাহলে দেখো 121কে 4 দিয়ে ভাগ করতে হবে, সোজা কথা। তাহলে দেখো 1-এর মধ্যে তো 4 যায় না, 12-র মধ্যে 4 যায়, 3 4-এ 12। দেখো 12 থেকে 12 গেলে 0, লিখতে হয় না, এই একটা নামবে। 1-এর মধ্যে তো 4 যায় না, তাহলে 4 0 0। তাহলে দেখো এখানে বিয়োগ করলে হবে 1, মানে ভাগশেষ 1, বোঝা গেল? ভাগশেষ 1 আর ভাগফল হলো 30। তাহলে দেখো ড্যাশগুলি গাড়িতে চাকা লাগাতে পারলাম। 30গুলি গাড়িতে, শুনতে ভালো লাগে না, 30টি গাড়িতে হলে ভালো হতো। 30গুলি গাড়িতে মানে গাড়িগুলি আর কি, 30টা গাড়িগুলি। চলো 30টা গাড়িতে চাকা লাগাতে পারলাম, কিন্তু একটা চাকা অবশিষ্ট রইল, কেন? ভাগশেষ 1 আছে। দেখো 4কে 30 দিয়ে গুণ করলে হয় 120, সেটা 121-এর থেকে কম। আবার 4কে 31 দিয়ে গুণ করলে হয় 124, সেটা 121-এর চেয়ে বেশি। তাহলে সেটা 31 হবে না, 30ই হবে। বোঝা গেল? এমন করে দেখো কতগুলো ভাগ দিয়েছে, বলছে নিজে করি। দেখো 404কে 4 দিয়ে ভাগ, 404কে 4 দিয়ে কি করে ভাগ করব? প্রথমে 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 4 1-কে 4, বিয়োগ করলে হবে 0, লিখতে হয় না, এই 0টা নামবে, 4 0 0, এই 4টা নামবে, 4 1-কে 4, বিয়োগ করলে 0, তাহলে ভাগশেষ 0। ঠিক আছে, ভাগশেষ 0। এখানে সেসব লেখার জায়গা নেই যে ভাগফল কত, ভাগশেষ কত, ভাজ্য কত, ভাজক কত। তো ভাগফলটা হলো 101 আর ভাগশেষ হলো 0। ঠিক আছে, 706কে দেখো 7 দিয়ে ভাগ। দেখো 706 ভাজ্য লিখেছে আর ভাজকে 7, 7 1-কে 7, 7 থেকে 7 গেলে 0, লিখতে হয় না, 0টা নামাও, 7 0 0, 6টা নামাও, 6-এর মধ্যেও 7 যায় না, 6 7-এর থেকে ছোট, তাহলে 7 0 0, কারণ 7 1-কে 7 সেটা লেখা যাবে না, 7 0 0 লিখতে হবে। এটাতে ভাগশেষ হয়ে যাচ্ছে দেখো 6। ঠিক আছে, ভাগশেষ 6। আর দেখো ভাগফল হচ্ছে 100। 210কে 2 দিয়ে ভাগ। দেখো 210কে 2 দিয়ে ভাগ, প্রথমে 2 1-কে 2, 2 থেকে 2 গেলে 0, লিখতে হয় না, একটা নামাও, 2-এর মধ্যে 1 যায় না, তাহলে 2 0 0, 1 বিয়োগ করলে এই 0টা নামবে। তাহলে দেখো 5 2 10, ভাগশেষ 0। দেখো ভাগফল হলো 105। বোঝা গেল? এবারে দেখো 805কে 8 দিয়ে ভাগ, কি হবে? 8 1-কে 8, বিয়োগ করলে 0, লিখতে হয় না, এই 0টা নামাও, 8 0 0, এই 5টা নামাও, 8 0 0, ভাগশেষ 5, ভাগশেষ 5, ভাগফল 100। বোঝা গেল? এমন করে এগুলো করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।